নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার আজকের রেসিপি পুঁই মিটুলির চচ্চড়ি। এটি গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে এবং খুব সহজেই তৈরি হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপি শুরু করার আগে বলতে চাই, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের রেসিপি পুঁই মিটুলির চচ্চড়ি। আমি এখানে 250 গ্রামের মতো পুঁই মিটুলি নিয়ে নিয়েছি। খুব ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো তেলটা গরম করে নেব। এবং ফোড়নে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে, কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো একটি গোটা পেঁয়াজ কুচি। এবারে ভালো মতো নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা একটি গোটা আলু। ভালো মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা পুঁই মিটুলি। আবারও ভালো মতো নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত সবজির সাথে পুঁই মিটুলিটা মিশে যায়। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন। আবারও ভালো মতো নেড়ে চেড়ে নেব এবং কম আঁচে ঢেকে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণে সমস্ত সবজি এবং পুঁই মিটুলিটা সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা উঠিয়ে নিচ্ছি এবং ভালো মতো নেড়ে চেড়ে নেব। সমস্ত সবজি পুঁই মিটুলি সেদ্ধ হয়ে এসছে। এবারে আরও 2-3 মিনিটের জন্য এটাকে কম আঁচে ঢেকে রেখে দেব, যাতে পুরো সবজিটা ভাজা ভাজা হয়ে যায়। ঢাকা তুলে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো চিনি, এটি স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবং গ্যাস বন্ধ করে দিয়েছি। তাহলে তৈরি পুরোপুরি আমাদের পুঁই মিটুলির চচ্চড়ি। অসম্ভব অপূর্ব স্বাদের একটি রেসিপি। গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এটি একবার বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপি, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকুই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।